আসসালামু আলাইকুম। পাওয়ার BI রিলেটেড আজকের ভিডিওতে আমরা সিমেন্টিক মডেল নিয়ে আলোচনা করছি। সিমেন্টিক মডেল কী এবং এটি কী কাজে ব্যবহার করা হয়, বা সিমেন্টিক মডেল আপনারা কীভাবে ইউজ করবেন বা রিউজ করবেন, সেটি আজকে ভিডিওতে আমি দেখাচ্ছি। তো শুরুতে সিমেন্টিক মডেল কী? A structured layer that organizes raw data, transform data into meaningful information, includes table relationships and calculations used to build reports and dashboards. সরকারি বলতে গেলে সিমেন্টিক মডেল হচ্ছে আমরা যখন পাওয়ার বিআইতে ডেটা ইম্পোর্ট করি, তারপরে ডেটা আমরা ট্রান্সফরমেশন করি পাওয়ার কোয়ের মাধ্যমে, বা বিভিন্ন শেপে পরিবর্তন করি ডেটা টাইপ বা কলাম চেঞ্জ করি, আমরা কলাম রিনেম করি। এরপর আমরা ডেটা মডেলিং বা রিলেশনশিপ তৈরি করি, প্রয়োজনীয় ক্যালকুলেটেড কলাম বা মেজার, ডেক্স মেজার ইত্যাদি আমরা তৈরি করি। তো এই সমস্ত কাজগুলো যখন আমরা করি, তখন সম্পূর্ণ যে ডেটা স্ট্রাকচারটি তৈরি হয়, এই সম্পূর্ণ ডেটা স্ট্রাকচারটি হচ্ছে সিমেন্টিক মডেল। এটি যখন আমরা পাওয়ার বিআই সার্ভিসে পাবলিশ করি, তখন এটি সিমেন্টিক মডেল হিসেবে পাবলিশড হয়। আমি যদি একটু আপনাদের দেখাই, আমি একটু পাওয়ার বিআই রিপোর্টে আসলাম। এখন এটা আমি সেভ করে নিই। সেভ করার পর যদি আমি এটি এখানে আমার প্রায় 3-4 পেজের একটি রিপোর্ট রয়েছে। ওকে, যদি আমি এটি পাবলিশ করি, আমি সেলস ওয়ার্ক স্পেস এটিতে পাবলিশ করতে চাচ্ছি। সিলেক্ট করলাম। আমাদের রিপোর্টটি পাওয়ার বিআই সার্ভিসে পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা ওয়ার্ক স্পেসে আসি, এখানে আসলাম, আমরা আমাদের সেলস ওয়ার্ক স্পেসে চলে গেলাম। এখন দেখুন, এখানে আমাদের দুটি বিষয় পাবলিশ হয়েছে, একটি হচ্ছে রিপোর্ট এবং অপরটি হচ্ছে সিমেন্টিক মডেল। তো রিপোর্ট বলতে আমরা বুঝি আমরা পাওয়ার বিআই ডেস্কটপে যে রিপোর্ট তৈরি করছি, সেই রিপোর্টটি এখানে পাবলিশড হয়েছে। আমরা যদি একটু ক্লিক করে দেখি, দেখুন এটি হচ্ছে আমাদের সেই রিপোর্ট যেটি আমরা পাওয়ার বিআই ডেস্কটপে তৈরি করেছি। অপরদিকে যদি আমরা সিমেন্টিক মডেলে আসি, তো এই সিমেন্টিক মডেলের মাধ্যমে আমরা শিডিউল রিফ্রেশ এনেবল করতে পারি বা অন্যান্য ফিচার অ্যাড করতে পারি। তো আমরা একটু দেখি, এখানে আমরা সেলস পারফরমেন্স, এই সিমেন্টিক মডেলে যদি আমরা আসি, এখানে আমাদের সকল টেবিলগুলো রয়েছে যেগুলো আমরা ইম্পোর্ট করেছি। এরপরে আমাদের ক্যালেন্ডার টেবিল বা আমরা কাস্টমভাবে যে ডেট টেবিল তৈরি করেছিলাম সেটি রয়েছে। এছাড়া আমাদের ক্যালকুলেশন বা যে ডেক্স মেজারগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো এখানে রয়েছে। তো অর্থাৎ সম্পূর্ণ ডেটা স্ট্রাকচারটি এখানে সিমেন্টিক মডেল হিসেবে রয়েছে। এর সাথে আমরা যে রিলেশনশিপ তৈরি করেছিলাম সেটিও কিন্তু এখানে রয়েছে। যদি আমরা এই সিমেন্টিক মডেল ব্যবহার করে পরবর্তীতে নতুন করে রিপোর্ট তৈরি করতে চাই, তাহলে আমরা ওপেনে যাব। দেখুন এখানে আমাদের রিলেশনশিপগুলো দেখাচ্ছে, এবং এগুলো হচ্ছে আমাদের ডেক্স মেজার, আর এগুলো হচ্ছে আমাদের টেবিল। এখন এখান থেকে যদি আমরা নতুন কোনো রিপোর্ট তৈরি করতে যাই, তাহলে ফাইল, ক্রিয়েট নিউ রিপোর্ট, এরপর আমরা যদি একটা ভিজুয়ালাইজেশন তৈরি করে দেখি, যেমন ক্যাটাগরি বাই টোটাল কোয়ান্টিটি, এরপর যদি আমরা আসি প্রোডাক্ট নেম, টোটাল সেলস, আমরা দেখুন আমরা সিমেন্টিক মডেল ইউজ করে পুনরায় আবার রিপোর্ট তৈরি করতে পারি পাওয়ার বিআই সার্ভিসে। তো এটি হচ্ছে সিমেন্টিক মডেলের সুবিধা। এখন কেন এটি করা হয়? এটি করা হয় মূলত যাতে একটি সেন্ট্রালাইজড ব্যবস্থা থাকে, অর্থাৎ সকল ডেটা, টেবিল এবং রিলেশনশিপগুলো যেন একই থাকে। যদি এই সিমেন্টিক মডেল ব্যবহার করে বিভিন্নভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট রিপোর্ট তৈরি করে, তাহলে তাদের ফলাফলে কোনো গরমিল আসবে না, কারণ তাদের ডেটা মডেলিং সেম, ডেটা স্ট্রাকচার সেম, এবং তাদের টেবিল বা কলামগুলো সেম। এজন্য এই সিমেন্টিক মডেল ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইন্ডাস্ট্রি রিলেটেড কাজের ক্ষেত্রে এই সিমেন্টিক মডেল ব্যবহার করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা সিমেন্টিক মডেল তৈরি করবেন বা এটি ইউজ করে পুনরায় রিপোর্ট তৈরি করবেন। তো এই সিমেন্টিক মডেলের মাধ্যমে আপনারা পুনরায় একাধিক রিপোর্ট তৈরি করে নিতে পারেন পাওয়ার বিআই সার্ভিসে।
তবে সিমেন্টিক মডেলে কিছু সীমাবদ্ধতা রয়েছে, এখানে আপনি সব ধরনের কাজ করতে পারবেন না। তো আমি দেখাই। এখানে সিমেন্টিক মডেল সম্পর্কে আমি আরও বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করেছি, এটা আপনি একটু দেখে নেবেন। এটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। আর যেমন এর কম্পোনেন্টগুলো কী কী উপাদান রয়েছে, টেবিল রয়েছে, রিলেশনশিপ রয়েছে, মেজার্স রয়েছে, ক্যালকুলেট কলাম রয়েছে। যদি আমরা কোনো হায়ারার্কি তৈরি করি, সেটি সিমেন্টিক মডেলে স্থান পাবে। এরপর মেটা ডাটা যেমন নেম, ফরম্যাট, ডেটা টাইপ যখন আমরা চেঞ্জ করি, এই সবগুলো একসাথে করে নিয়ে সিমেন্টিক মডেল গঠিত হয়। আর সিমেন্টিক মডেলের সীমাবদ্ধতা রয়েছে, যেমন সিমেন্টিক মডেলে আমরা ডেটা ক্লিন করতে পারবো না, অর্থাৎ পাওয়ার বিআই সার্ভিসের যে কাজগুলো আমরা করতে পারি না। এরপরে রিলেশনশিপ তৈরি করা বা ডেটা মডেলিং করা, সেটিও সিমেন্টিক মডেলে আমরা তৈরি করতে পারবো না। অ্যাড বা রিমুভ টেবিল, সেটিও সম্ভব নয়। কিন্তু এই কাজগুলো আমরা পাওয়ার বিআই ডেস্কটপে পারবো। অপরদিকে সিমেন্টিক মডেলে আমরা কী কাজগুলো করতে পারবো, যেমন আমরা রিফ্রেশ ডেটা রিফ্রেশ করতে পারবো, শিডিউল রিফ্রেশ এনেবল করতে পারবো, আরএলএস বা রোল লেভেল সিকিউরিটি আমরা এনেবল করতে পারবো, শেয়ার অ্যান্ড ম্যানেজ অ্যাক্সেস, এগুলো আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন সিমেন্টিক মডেল কী এবং এটি কেন ব্যবহার করা হয় বা এর উপকারিতা কী। তো যদি আপনারা পাওয়ার বিআই সম্পর্কে আরও জানতে আগ্রহী হন বা পাওয়ার বিআই রিলেটেড ভিডিও চান, তাহলে আপনার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম।